রমজানের 3টা ঘন্টা খুবই দামি। চেষ্টা করবেন এই 3 ঘন্টায় আপনি অবশ্যই ইবাদতের মধ্যে থাকুন। এই 3টি সময় হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এমনিতেই অনেক দামি, আর রমজানের তাহাজ্জুদ তার দাম কতটুকু সেটা তো আপনারা আন্দাজি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে দামি, সবচাইতে মহত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর তাহাজ্জুদের সময় দিনের পুরো সময়ের মধ্যে সবচাইতে দামি সময়। আপনি সেহরিতে উঠবেন তো তার 1 ঘন্টা আগেই উঠে যান, তাহলে তাহাজ্জুদে আপনি কমপক্ষে 1 ঘন্টা ইবাদত করতে পারেন। এই রমজান মাসে আল্লাহ এ সময় এলান করতে থাকেন, কেউ আছে আমার কাছে চাওয়ার মতো? তাহলে আমরা এই 1 ঘন্টা কাজে লাগাই। আপনি আপনার যত চাওয়া, যত পেরেশানি, যত সমস্যা সব আল্লাহর কাছে পেশ করুন। 2. ফজরের নামাজের পরের সময়। এমনিতে মানুষ ফজরের নামাজের পরে ঘুমিয়ে যায়, কিন্তু আপনি জানেন না ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর জায়নামাজে বসে থাকতেন, জিকির আজগার করতেন এবং যখন সূর্য উঠত তখন ইশরাকের নামাজ আদায় করতেন। তাহলে রমজানে এই সময়টা কাজে লাগান। ফজরের পরে না ঘুমিয়ে এই 1 ঘন্টা সময় জিকির, নামাজ ইত্যাদি করুন, তারপরে ঘুমিয়ে যান। ইশরাকের সওয়াব একটি হজ এবং একটি উমরা এর সমান। এই ইশরাকের নামাজ পড়ে আপনি একটি হজ এবং একটি উমরার সওয়াব পেতে পারেন। 3. ইফতারের আগের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রোজাদারের সকল চাওয়া ইফতারের আগে পূর্ণ করেন। ইফতারের সময় আমরা দেখা যায় বাজারে থাকি, মহিলারা রান্না করে ব্যস্ত থাকি, তো আমাদের উচিত হবে সব কাজ 1 ঘন্টা আগে সেরে নেওয়া এবং ইফতারের সামনে বসে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। তো এই 3 ঘন্টা অনেক দামি, তাই আমাদের এই সময়টাকে রমজানের মধ্যে যথাযথভাবে কাজে লাগাতে হবে।